যুদ্ধবিরতির মধ্যেই ইরানে আবারও হামলার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন যতই গড়াচ্ছে ততই হামলার আশঙ্কা আরও তীব্র হচ্ছে। বসে নেই তেহরানও, পাল্টা হামলা চালাতে ট্রিগারে একরকম আঙুল রেখেই দিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক তৎপরতা বাড়াচ্ছে, এমন খবরে পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরান। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানে পুনরায় হামলার একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে অনড় অবস্থানে মুস্তাফা খামেনির দেশটি। ফলে দ্বিতীয় দফা যুদ্ধের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। এমনকি পেন্টাগন সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও পর্যালোচনা করছে। এমন পরিস্থিতিতে 23 মে পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়ার পর এ বন্ধের ঘোষণা দেয় তেহরান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই জরুরি নির্দেশনার ফলে তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলীয় সেক্টরে অবস্থিত সব বিমানবন্দরে বেসামরিক ফ্লাইটের অনুমতি বাতিল করা হয়েছে। পুরো দেশে এখন মাত্র 8টি বিমানবন্দর সচল রয়েছে, যার মধ্যে তেহরানের মেহেরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইস্পাহান ও ইয়াজদের বিমানবন্দর উল্লেখযোগ্য। তবে সচল থাকা এসব বিমানবন্দরেও ফ্লাইট চলাচল শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমিত করা হয়েছে এবং প্রতিটি আলাদা ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইরান ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন এরই মধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে। বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী সরিয়েও নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিবিএস নিউজ জানায়, জোরালো কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। মার্কিন বাহিনী এই সপ্তাহের শেষেই সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানালেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকার পূর্ব নির্ধারিত সূচি বাতিল করে রাষ্ট্রীয় জরুরি কাজের কথা বলে ওয়াশিংটনে অবস্থান করছেন, যা সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।